বিশ্বনন্দিতে একজন মুফাসসিরে কোরআন 50টা বছর যে মানুষটি কোরআনের নির্ভীক দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ মানুষ বেনামাজি থেকে নামাজি হলো, হাজার হাজার কাফের যার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হলো, সেই মানুষটির বিরুদ্ধে আপনি কত গালি দিলেন, রাজাকার, ধর্ষণকারী, চোর, বাটপার, গুন্ডা, সব কিছু খুনি পর্যন্ত বানাইয়া প্রথমে ফাঁসি, পরবর্তীতে আমৃত্যু কারাদণ্ড, এরপরেও না মরার কারণে আপনি আদালত থেকে নিয়ে জেল থেকে এনে শেষ পর্যন্ত হাসপাতালে ঢুকাইয়া বিষ ঔষধ শরীরের মধ্যে প্রবেশ করাইয়া দিয়া তারপর মৃত্যু নিশ্চিত করে আপনি বাংলাদেশ থেকে পালাইয়া চলে গেলেন। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যায় না, আমরা এক এক করে চলে যাব। সুতরাং এই জায়গাগুলো, ক্ষতগুলো কোনোদিন হয়তো পূরণ হবে না। অতএব আপনি যাদেরকে অন্যায় ভাবে গালি দিয়েছেন, আমার দেশের ছেলে পানরা চাইলো অধিকার, তাদেরকে বানাইয়া দিলেন রাজাকার। কোলাপাইনও বললো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। ঠিক না বলে? চাইছি অধিকার, হয়ে গেছি। এরপর ওরা বললো তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছি কে? কি স্লোগান বানাইছে আপনি খেয়াল করেছেন? গরম রাজ্যে পরিণত থেকে বাঁচার জন্য ওরা ডাক দিয়ে বসলো, বললো যে দিল্লি না ঢাকা। স্লোগান হলো ঢাকা ঢাকা। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, মানুষকে এইভাবে গালি গালাজ করে, মানুষকে কোনো ভদ্র মানুষ গালি দিতে পারে না।